আপনি যারা জাকাত দিলেন, আপনি তার প্রতি কোনো দয়া দেখান নাই, বরং সে জাকাত আপনার কাছ থেকে নিয়ে আপনারে দয়া করে গেছে। কথা কন। আমি ধনী, আমার উপর জাকাত দেওয়া কি ফরজ, কিন্তু আমি গরিব, আমার জাকাত খাওয়া কি ফরজ? খাবো না আমি জাকাত, রোজা রাখুন। আছে না এরকম গরিব? তো আমার কিন্তু ফরজটা আদায় করতেই হবে, তার নেয়াটা ফরজ না। সে নিয়ে যে আমার ফরজ ইবাদত আদায়ে সহযোগিতা করলো, সে আমাকে করুণা করেছে, সে আমাকে দয়া দেখিয়েছে। কিন্তু দেখেন, এই জাকাত দেওয়ার নামে জাকাতের শাড়ি দেয়, লুঙ্গি দেয়। এদেশে আছে না নাই? আল্লাহর কসম, জাকাতের শাড়ি লুঙ্গি বলতে কোনো শাড়ি নেই। এইভাবে জাকাত দেওয়ার নিয়ম নয়। জাকাত দিতে হবে দারিদ্রতা বিমোচনের জন্য। এমন ভাবে আপনি একটা লোককে জাকাত দিবেন বা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, আর কোনোদিন সেজন্য জাকাতের লাইনে যে ফরিয়াদ না করে, আর কখনো যে কারো কাছে হাত না পাতে। এরকম অনেক ভিআইপি, সিআইপিস, বিজনেস ম্যাগনেট আছে, শিল্পপতি আছে, যারা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয়, ফেব্রুয়ারি মাসের অমুক তারিখ আমার ওই বাংলো বাড়ির সামনে তোমরা ফকিরের মতো আসবা, জাকাতের শাড়ি দিয়ে দিব একটা করে। আর ওই শাড়ি নেয়ার জন্য পদপৃষ্ট হয়ে মানুষগুলো মারাও যায়, এরকম আছে না নাই? কিয়ামতের দিন ওই ভিআইপি কে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। এজন্য রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসায় পড়ে থেকো না, এই দুনিয়া জীবন থাকবে না, ঠিক কি না? আমরা জানি যে আমরা থাকবো না, এরপরও আমরা মানতে চাই না, বুঝতে চাই না। আমার আমার বলে আমরা চিৎকার করতে পছন্দ করি। কেউ যদি বলে, ভাই যার এত সুন্দর বাড়ি, কার বাড়ি? আমরা বলি আমার বাড়ি। কেমন করে আপনার বাড়ি? এই বাড়িতে আপনার বাবা যখন থাকতো, আপনার বাবাও বলতো এটা আমার বাড়ি। আপনার দাদা যখন এই বাড়িতে বসবাস করতো, আপনার দাদাও বুক ফুলিয়ে সবার কাছে বলতো এটা আমার বাড়ি, ঠিক কিনা? আপনি বললে আপনার ছেলে বলবে আমার বাড়ি, ছেলে বললে নাতি বলবে আমার বাড়ি। বাড়ি একটা, কত মানুষ দাবি করছে দেখছেন? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কি না? এই জন্য এই দুনিয়াটা হচ্ছে মরিচিকা, ধোঁকা। ধোঁকার মায়ের জালে আমরা আবদ্ধ। এই পুরো দুনিয়ার উদাহরণ হচ্ছে চারটা স্বর্ণের টুকরার তিনটা লাশের মতো। স্বর্ণের টুকরা কয়টা? চিল্লায় বলেন, সবাই বলেন, আরো জোরে বলেন, কয়টা? লাশ তিনটা। জোরে কোন কয়টা? তিন বন্ধু কর্মসংস্থানের উদ্দেশ্যে বেরিয়েছে। পথিমধ্যে তিন বন্ধু গুপ্তধন পেয়েছে, চারটা বড় বড় স্বর্ণের টুকরা পেয়ে তো মহা খুশি। হায় হায়, বড় লোক হয়ে গেলাম আমরা, আজ জীবন খাইলেও শেষ হবে না, মহা খুশি। তিন বন্ধু এবার বলতেছে, একজন বাজারে যায়, যে কিছু রুটি আর খাবার কিনে নিয়ে আয়, খাওয়া দাওয়া করে আমরা ভাগ বটরা করব। একজনের রুটি আনতে পাঠায়, দুইজন মিলে ভাবতেছে ওইটারে যদি মাইরা ফেলতে পারি তাহলে তার ভাগ বটরার কোনো বিষয়ই না। মোট চারটা, তুই নিবি দুইটা, আমি নিব দুইটা, কেল্লা ফতে, খেলা খতম। আর যে রুটি কিনতে গিয়েছে বাজারে, ও মনে মনে ভাবে রুটিতে বিষ মিশায় নিব। বিষ মাখানো রুটি দুইটারে খাওয়াইয়া শেষ, আমি সবলে দৌড়। যেমন চিন্তা তেমন কাজ, রুটিতে বিষ মাখিয়ে নিয়ে এসে বন্ধুদেরকে দেওয়ার পরে এই দুইজন বন্ধু মিলে ওইটারে মারা শুরু করছে। কয় মারস কেন? কয় তোরে মাইরা ফালামু। ওইটারে মারতে 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 শেষ। এবার দুইটাই কয় ওইটারে মারছি, অনেক ক্ষুধা লাগছে, আয় খাইয়া লই। বিষ মাখানো রুটি খেয়ে দুইটাও শেষ। চারটা স্বর্ণের টুকরা স্বর্ণের জায়গায় পড়ে আছে, লাশগুলা পড়ে আছে, নেওয়ার কেউ নাই। হাদিহি মাসাল হায়াতিদ দুনিয়া, এটাই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত। এজন্য বিশ্বনবী বলেন, লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাবে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায়, যদিও তার লাগবে না, ঠিক কি না? ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছুই তার মুখটারে ভরতে পারবে না, ঠিক কি না? স্বর্ণের পাহাড় দেখছেন কোনোদিন? হ্যাঁ,
পিছনের ওনারা দেখছে মনে হয়, দেখছেন নি? দেখেন নাই? দেখি নাই আমরা কেউ। তো একটা স্বর্ণের পাহাড়, এটাকে আমার 14 গোষ্ঠী খাইয়া শেষ করতে পারুম, তো আমার আর একটা লাগবো কেন? কি অভ্যাস? আল্লাহকুমুত তাকাসুর, খালি আরো চাই, আরো লাগবে, আরো আরো দাও। এই মানুষের চাওয়ার কোনো কমতি নাই। এই চাইতে চাইতেই তোমাদেরকে কবরে যেতে হবে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে তোমাদেরকে ঢুকতে হবে, বাঁচার কোনো রাস্তা নাই, সবাইকেই যেতে হবে, ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ থাকতে আসে নাই। এমনকি কেউ আছেন যে বলতে পারবেন হুজুর আমি যাব না এই পৃথিবী থেকে, আমি বেঁচে থাকবো? আছেন কেউ? সবাইকে চলে যেতে হয়েছে, নবীরাও বাঁচে নাই, ঠিক কিনা? রব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবে, ও মালাকুল মাউত, পৃথিবীর সব মানুষগুলোরে মেরে ফেলো। মালাকুল মাউত সবাইরে মেরে ফেলবে। আল্লাহ বলবেন এবার জিনদেরকে মেরে ফেলো, জিনদেরকেও মেরে ফেলবে। আল্লাহ বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, আমারে তুমি বলে দাও আর কে বেঁচে আছে। মালাকুল মাউত বলবে কেউ নাই, মানুষও নাই, জিনও নাই, খালি ফেরেশতা। আল্লাহ বলবেন সব ফেরেশতাগুলোরও মেরে ফেলো, সব ফেরেশতাদেরকে মেরে ফেলা হবে। আল্লাহ বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, এবার বলো কে আছে? মালাকুল মাউত বলবে, আল্লাহ কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, শুধু আমরা 4 জন ফেরেশতা ছাড়া। চিল্লায় বলেন কয়জন? জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন যাও জিব্রাইলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করো। সব শেষ। এবার আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, বলো না মালাকুল মউত এবার আর কে আছে? কই কেউ নাই, জিব্রাইলও নাই, ইসরাফিলও নাই, মিকাইলও কেউ নাই। ও আল্লাহ কেউ নাই, শুধু আমি আছি আর আপনি আছেন। আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মাউত এবার তুই নিজে মর। এবার মালাকুল মউত বলবে, এটা আবার কেমন কথা? আমি না মারলাম, আমি তো মেরেছি, আমি মরবো কেন? আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও মালাকুল মাউত, এই পৃথিবীতে যারা একবার আসার সুযোগ হয়েছে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তুই মর, তুইও মরে যা। মালাকুল মাউত শুনে কাঁপতে থাকবে ভয়ে, কারণ সে তো জানে মৃত্যুর কি জ্বালা, ঠিক কিনা? আল্লাহ বলবে, কেঁপে লাভ নাই, জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া। মালাকুল মাউত জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়াবে। আল্লাহ বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, মর মর, মরে যা। জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে মালাকুল মাউত এক চিৎকার দিয়ে মরে যাবে। বিষ্ণুই বলেন, মালাকুল মাউতের সেদিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, আওয়াজটা এত বিকট হবে, কিয়ামতের জন্য ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের কোনো দরকার হতো না। ওই আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতো, ওই আওয়াজেই মানুষের কানের পর্দা ফেটে সবগুলো মানুষ পড়ে জমিনে লাশ হয়ে শুয়ে থাকতো। এবার ডানে বায়ে সামনে পেছনে তখন কেউ নাই, একজন ছাড়া। চিল্লায় বলেন তো তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। মহাবিশ্বে যা দেখা যায় সব শেষ হয়ে যাবে, সব একবার মরে যাবে, একজন ছাড়া, তিনি কে? যেতে আপনাকে হবেই। এই কবরের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে যাও